হযরতে জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখব। আল্লাহ কয় জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। বলে আল্লাহ কেন? বলে জান্নাত তো অনেক বড়, কেমনে দেখবা? তো জিবরাইল কি বড় কম নেই? জিবরাইলের পাখা কয়টা? একটা পাখাই দুনিয়ার মধ্যে ছড়াইতে পারে না। ওই জিবরাইলকে আল্লাহ বলে তুমি জান্নাত দেখতে পারবা না। জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখতে না পারলে কে আদম সন্তান কেমনে দেখবে? আল্লাহ তাআলা বলে রে জিবরাইল আদম সন্তান জান্নাত দেখতে পারবে। জিবরাইল বলে আল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি জান্নাত দেখতে পারবো। আল্লাহ বলল পারবো না। বলে আল্লাহ অনুমতি দেন। এবার জিবরাইলকে আল্লাহ বলে জিবরাইল কোন জান্নাত দেখবা? বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাত জান্নাতুন নাঈম। জিবরাইল বলে আল্লাহ ছোট জান্নাত জান্নাতুন নাঈমটাই দেখি। আল্লাহ বলল রে জিবরাইল যাও যাও দেখো জান্নাতুন নাঈমটা দেখো। কিতাবের মধ্যে আছে জিবরাইলের পাখা কয়টা? 600 পাখা দিয়ে একটা উড়াল দিয়েছে, এক উড়ালে 70 বছর। আর কিতাবের মধ্যে আছে এক উড়ালে 70,000 বছর পর্যন্ত উড়তেই থাকলে 70,000 বছর উড়িয়া জিবরাইল বসে গেল। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল বসলা কেন? বলে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করেন, আমি বুঝতে পেরেছি জান্নাত আমি দেখতে পারবো না। ও আল্লাহ আপনি দয়া করে বলেন এই যে আমি 70,000 বছর পর্যন্ত 600 পাখা দিয়া বিরতিহীন ভাবে উড়ে উড়ে কতটুকুন আসলাম আর কতটুকুন সামনে বাকি আছে। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল বিরতিহীন ভাবে উড়ে উড়ে তুমি 70,000 বছরে আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে, এর মধ্যে মাত্র 2 নম্বর পিলারে আসছো আর সমস্ত পিলারগুলো সামনে বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে জিবরাইল আমি তো আগেই বলছি জান্নাত দেখতে পারবি না, তো জান্নাতটা দেখলি কেন? দেখার চেষ্টা করলি কেন? বলে আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম নবী যেই জন্য জানে আপনি মুর্দাকে জিন্দা করতে পারবেন, তারপরও বলে আল্লাহ কেমনে করেন একটু দেখান ঈমান বাড়ার জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমিও ওই জন্যই বললাম। সুবহানাল্লাহ বলে কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনেই আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম নবী বলে আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন একটু দেখান। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তাআলা বলে ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা বিশ্বাস করি। ও ইব্রাহিম যদি বিশ্বাস করো তাহলে আবার দেখবার দরকার কি? বলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ দেখলে অন্তরে বিশ্বাস আরো বাড়বে, প্রশান্তি লাভ হবে, ঈমান আরো বাড়বে। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ক্বালা ফাহুজ আরবাতাম মিনাত তায়র, যাও যাও 4টা পাখি ধরো, 4টা পাখি ধরিয়া এমন ভাবে পালবা, এমন ভাবে আদর করবা, এমন ভাবে পোষ মানাইবা যেন ডাক দিলেই তোমার কাছে চলে আসে। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরিয়া এমন ভাবে পাললেন, এখন নাম দরিয়ার ডাক দিতে দেরি হয়, পাখিগুলো কাছে আসতে দেরি করে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আপনি বললেন পাখি পালবার জন্য, পাখি বললাম, পাখি ডাক দিলে আমার কাছে দৌড়ায় চলে আসে, এমন ভাবে পোষ মানাইলাম আল্লাহ ডাক দিলে চলে আসে। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম এই পাখিগুলোকে জবাই দাও, জবাই দিয়া সুন্দর করিয়া গোশতগুলো একত্রিত একেবারে পিষে ফেলো। মা বলে না পাটার মধ্যে যেমন মরিচ আর রসুন, মরিচ এবং যেমন রসুন আদা পিষে এইরকম পিষে ফেলো। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখির গোশত একদম কিমা বানাইলেন, ভর্তা বানাইলেন। এবার আল্লাহ তাআলা বলে না ইব্রাহিম ভর্তা বানাইছো? বলে আল্লাহ হ্যাঁ ভর্তা বানাইছি। 4টা গোশত একত্রিত করছো? বলে হ্যাঁ করছি। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম এইবার গোশতগুলো আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমি পারবো না, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ তাআলা বলে তাই নাকি? বলে হ্যাঁ ইব্রাহিম যাও যাও বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলো বন্টন করে রাখিয়ে দিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বর
বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশত বন্টন করে রাখিয়া আসলেন। আল্লাহ তাআলা এবার বলে, ইব্রাহিম রাখছো? বলে হ্যাঁ আল্লাহ রাখছি। তো দূরে যাও, দূরে গিয়ে পাখিদের নাম ধরিয়া ডাকো। একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর, একটা মোরগ, এই 4টা পাখি জবাই করেছিল। এই 4টা পাখির গোশত যখন পাহাড়ের চূড়ায় রাখছে, আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি নাম ধরিয়া ডাক দাও। নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো বানাইয়া তোমার কাছে ফিরাইয়া দিতে দেরি করব না। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কপাল ভালো তাদের যারা বয়ান শুনবার জন্য এখানে বসছেন। এমনও হতে পারে এমন একটা আমল আজকে বাড়িতে নিয়ে যাবেন, যে আমলটা দ্বারা আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই যে একটা আমল বললাম, মান সাল্লাম আরবাঈনা রাজুলান ফি জামাতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। দৈনিক যদি 40 জন মানুষকে সালাম দিতে পারেন, এই আমলটা আজকে নিয়ে যাবেন বয়ান থেকে, যে 40 জন মানুষকে দৈনিক সালাম দিব। দোকানে গেলেন 10 জন পাইলেন, 40 থেকে 10 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? আর 30 জন বাকি আছে। আবার 5 জনকে পাইলেন, দিলেন একসাথে 35, মাত্র 25 জন বাকি আছে। এইরকম গনে গনে যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে যত বেশি সালামের আমল হবে, ওই ঘরে তত বেশি রহমত বরকত নাজিল হবে। যেই সমাজে যত বেশি সালামের আদান প্রদান হবে, ওই সমাজে শান্তি আসবে। যেই দেশে যত বেশি সালামের আদান প্রদান হবে, ওই দেশে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। একটু উপরে উঠে দাও, ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাহব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল রয়েছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে, ঠিক কিনা? ব্যক্তি জীবনে যে আল্লাহ নবীকে ফলো করবে, তার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে। সামাজিক জীবনে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করবে, সামাজিক জীবনটা সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে যে আল্লাহর হাবিবকে ফলো করবে, ওই রাষ্ট্রটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সুন্দর হয়ে যাবে। দেখেন না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়। আবু জাহেল বলে, তোমরা মুহাম্মদের কোরআন শুনবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেলরা বলে, হে মক্কার কাফেরেরা, সাবধান, তোমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, মুহাম্মদের কাছে যাইবা না।
বরং মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যেখানে কোরআন থেকে তাফসির করে, ওখানে হট্ট গন্ডগোল করো যেন তোমরা বিজয়ী লাভ করতে পারো। সাবধান, তোমরা কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাইবা না। যে ব্যক্তি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ আল্লাহর পয়গম্বর এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফেররা কোরআন তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে যেত। আবু জাহেল আইন করে দিছে, কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না। কঠিন আইন, যদি তোমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো আর মুহাম্মদের কাছে যাও, যদি আমি দেখতে পাই অথবা শুনতে পাই তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করত। আল্লাহর হাবিব যখন গুনগুন গুনগুন করিয়া কোরআন তেলাওয়াত করত, এই আওয়াজ যখন বাতাসের মধ্য দিয়ে মক্কার অলিতে গলিতে ছড়িয়ে যেত, মক্কার কাফেরেরা, মুসলমানেরা, সবাই ইহুদি মুশরিকেরা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনবার জন্য দৌড়াইয়া চলে আসতো। আবু জাহেল আইন করে দিল, সাবধান, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য কেউ যাইবা না। কেউ যায় না, সবাই ভয়। আমাদের নেতা আইন করেছে মুহাম্মদের কোরআন শুনবার জন্য যাওয়া যাবে না, মুহাম্মদের কোরআন শুনতে গেলে আমাদের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। এই জন্য আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনবার জন্য কেউ যায় না। আল্লাহ রসুল তাহাজ্জুদের সময় মক্কার সামনে গুনগুন করিয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আওয়াজটা যখন বাতাসের মাধ্যমে মক্কার ঘরে ঘরে পৌঁছে গেল, এইবার মক্কার কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। আহারে, মুহাম্মদ কত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করতেছে, এত মধুর আওয়াজ। যাই আবু জাহেল আইন করছে, কেউ কোরআন শুনবার জন্য যাইবা না, নিশ্চয়ই কেউ কোরআন শুনবার জন্য আজকে যাবে না। রাত্রে গভীর ৩টা-৪টা বাজে মুহাম্মদ বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করে। আমি যাই একটু কোরআন তেলাওয়াত শুইনা আসি। আবু সুফিয়ান ভাই, আমি যাই একটু কোরআন তেলাওয়াত শুইনা আসি। আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত শুনবার জন্য গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সামনে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। আবু সুফিয়ান পিছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। আর ওইদিকে আবু জাহেল ঘরে থাইকা সহ্য করতে পারতেছে না। আহারে, মুহাম্মদের কত সুন্দর কোরআন তেলাওয়াত চলতেছে। আমি তো আইন করেছি কেউ মুহাম্মদের কাছে যাইবা না, গেলে হত্যা করে ফেলবো, কল্লা উড়াইয়া দিব, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিব। মনে হয় আজকে কেউ যাবে না, আমি একা যাই, আমি একা গিয়ে একটু কোরআন তেলাওয়াত শুইনা আসি। আবু জাহেল মনে করেছে কেউ যাবে না, আবু সুফিয়ান মনে করেছে কেউ যাবে না। এইদিকে আবু সুফিয়ান একদিকে এসে কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিল, ওইদিকে আবু জাহেল এসে আরেক দিক দিয়ে কোরআন তেলাওয়াত শোনা করে দিল। এইবার উতবা মনে মনে চিন্তা করে, মুহাম্মদ এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, যাই মক্কার সামনে কোরআন তেলাওয়াত শুইনা আসি। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা সবাই রাত্রে বেলা কোরআন শুনবার জন্য জড়ো হয়ে গেল। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে পাগল। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছে। অনেক লম্বা সময় কোরআন তেলাওয়াত করবার পরে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। এবার সবাই তাকাইয়া দেখে বাড়িতে যাবে। কিরে আবু জাহেল, আপনি এনো কেন? কিরে আবু সুফিয়ান, তুমি এনো কেন? ও উতবা, সাইবা, তোমরা কেন? বলে, আমরা মনে করেছি তুমি আইন করেছো মুহাম্মদের কোরআন শুনবার জন্য কেউ যাইবা না, এই জন্যে আমি একটু কোরআন শুনবার জন্য আসছিলাম। আবু জাহেল মনে মনে ভাবে, আমিও তো ভাবলাম কেউ আসবে না, সবাই তো দেখি মুহাম্মদের পাগল। আহারে, এরপর আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে মানতে পারে নাই। এরপর আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে গালি দিত, আল্লাহর পয়গম্বরকে জাদুকর বলতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হজের মৌসুম বাইতুল্লাহর সামনে বসে বসে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল দুইজন যুবক গেটে দাঁড় করাইয়া দিল, সাবধান, বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ বাইতুল্লাহ হজ করবার জন্য আসবে, কেউ যেন মুহাম্মদের কাছে না যায়। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে পাগল হয়ে যাবে, কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করবে। এই জন্য মুহাম্মদের কাছে যাইতে দিবা না। গেটে দিয়ে ঢোকার সময় বলবা, সাবধান, ভিতরে যাইও না।
ভিতরে একজন পাগল আছে, ওই পাগলের কাছে যে যায় আব্বা আম্মারে ভুলিয়া যায়, সন্তান ভুলিয়া যায়, স্ত্রী ভুলিয়া যায়, সব ভুইলা তার প্রেমে পাগল হয়ে যায়। সাবধান, ওই পাগলটার কাছে যাইও না। আবু জাহেল মক্কার প্রতিটা গেইটে গেইটে দুইজন করিয়া যুবক বসাইয়া দিল। যুবকেরা মক্কার গেইটে দাঁড়াইয়া রইল। যখন এই দূর দূরান্ত থেকে মানুষেরা বিভিন্ন দেশ থেকে হজ করবার জন্য বাইতুল্লাহ আসে, ওই যুবকেরা দাঁড়াইয়া বলে, তোমরা কারা গো? তোমাদের বাড়ি কোন দেশে? আমাদের বাড়ি শাম দেশে, আমাদের বাড়ি ইরাক, আমাদের বাড়ি ইরান, আমাদের বাড়ি অমুক দেশে, হজ করবার জন্য তোমাদের বাইতুল্লাহ আসলাম। সাবধান, সে যাইও না। বলে কেন? বলে ওই পারে সে একজন মানুষ আছে, নাম তার মুহাম্মদ, বড় পাগল। এই মুহাম্মদের কাছে গেলে মানুষ পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এই মুহাম্মদের কাছে যাইও না। এই মুহাম্মদের কাছে মানুষ গেলে মা ভুলিয়া যায়, বাবা ভুলিয়া যায়, সন্তান ভুলিয়া যায়, বাল বাচ্চা ভুলিয়া যায়। সাবধান, এই মুহাম্মদের কাছে তোমরা যাইও না। ওই লোকগুলো মনে মনে চিন্তা করে, এটা আমার কেমন পাগল। পাগলের কাছে গেলে মা ভুইলা যায়, পাগলের কাছে গেলে ছেলে ভুইলা যায়, পাগলের কাছে গেলে বাবা ভুইলা যায়। এই জন্য ওই বিদেশি মানুষগুলো চিন্তা করে, হজ করবার জন্য এত দূর থেকে আসলাম, এই লোকটার এক নজর না দেখে আমরা দেশে ফিরবো না। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর বিদেশি মানুষগুলো নবীর কোরআন তেলাওয়াত শুনবার জন্য যায়। আল্লাহর নবীর কোরআন শুনে, আল্লাহর নবীর কোরআন শুনে পাগল হয় আর কালিমা পড়ে মুসলমান হইতেছে। আল্লাহু আকবার বলে। এইদিকে আবু জাহেল রাখো ইসলামকে নিভাইয়া দিব, ইসলামকে বন্ধ করিয়া দিব। আল্লাহ তাআলা বলে, না রে নবী না, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনি কালিমার দাওয়াত দেন, আর আমার কাজ হলো ইসলামকে বিজয় করে দেওয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া কর, দয়া আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল পাগল হইয়া গেল। মুহাম্মদকে যতই বুঝাই মুহাম্মদ শোনে না, মানুষকে যতই বাধা দেয় মানুষও শোনে না। মুহাম্মদ বড় জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। বলে মুহাম্মদ বড়ই জাদুকর, এমন একটা কাজ করব যেন মুহাম্মদকে জাদুর মাধ্যমে মারিয়া ফেলবো। এই জন্য আবু জাহেল সিরিয়া গেল, শাম দেশে গেল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুকর তখন তার নাম হলো, আর একটু কমায় দাও, আওয়াজ তো এত নষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবু জাহেল এবার সিদ্ধান্ত নিল, যতই চেষ্টা করি কিন্তু মুহাম্মদকে দমানো যাচ্ছে না। এমন একটা কাজ করব, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকরকে ভাড়া করব, ওই জাদুকরের মাধ্যমে জাদু করিয়ে মুহাম্মদকে মারিয়া ফেলব। এই জন্য আবু জাহেলরা সিদ্ধান্ত করলো, কে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুকর। সংবাদ দেওয়া হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুকর নাম তার জিমাত, তার বাড়ি হলো সিরিয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেল বলে, আমি সিরিয়ার জমিনে যাব, জিমাত জাদুকরকে গিয়ে ভাড়া করব, যত টাকা লাগে তাকে আমি দেব, এরপরও তাকে আনিয়ে আমি মুহাম্মদকে জাদু করিয়া মারিয়া ফেলবো। কারণ মুহাম্মদকে না মারতে পারলে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এমন একদিন আসতে পারে আমার গদিও চলে যাবে।
মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আবু জাহেল সিরিয়া চলে গেল, শাম দেশে চলে গেল। শামে যাওয়ার পরে বলে, ও শামের লোকেরা, তোমাদের এই দেশের বাদশাহ, এই দেশের সবচেয়ে বড় জাদুকর জিমাদের বাড়ি কোনটা? বলে, ওই যে একটা প্রাসাদ দেখতেছো, এই প্রাসাদের মধ্যে জিমাদ জাদুকর থাকে। আবু জাহেল তার বাড়িতে চলে গেল। ও জিমাদ, বলে কি? বলে, তুমি যত টাকা চাও তোমাকে টাকা দেব, যত পয়সা লাগে তোমাকে পয়সা দেব, আমি স্বর্ণ দিয়ে তোমাকে একটা চেয়ার বানাইয়া দিব। কি কাজ? বলে, কাজ হইল আমাদের দেশে এক ব্যক্তি নামদার মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, মানুষদেরকে বেঈমান বানাইয়া ফেলতেছে, মুসলমান হইতেছে আর মানুষগুলো ঈমান ত্যাগ করতেছে। তুমি তাকে জাদুর মাধ্যমে পরাস্ত করবা, জাদুর মাধ্যমে তাকে মারিয়া ফেলবা। ও জিমাদ, যত টাকা লাগে তোমাকে দেব, যত পয়সা লাগে তোমাকে দেব। ওই লোকটা এমন লোক, ওই লোকটার এমন আকর্ষণ, তার কাছে যে যায় তার জন্য পাগল হয়ে যায়। মা সারিয়া দেয়, বাবা সারিয়া দেয়, বিবি সারিয়া দেয়, সন্তান বাড়ি ঘরে সব সারিয়ে তার পাগল হয়ে যায়। জিমাদ বলে, যাও যাও, আমি তোমার কথা মানিয়ে নিলাম, তবে সাবধান, আমাকে 1000 যুবক দেওয়া লাগবে, যে যুবকের আমার সঙ্গে থাকবে। এবার আবু জাহেল বলে, যাও, 1000 যুবক তোমাকে দেওয়া হবে। অমুক দিন আমি মক্কার জমিনে যাব, ওই দিন মক্কার জমিনে মুহাম্মদকে থাকবার জন্য বলবা। আবু জাহেল এসে বলে, ও বাতিজা মুহাম্মদ, এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর জিমাত আসবে, তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। সত্য নবী হইলে তুমি ওই দিন বিজয় লাভ করবা, আর মিথ্যা নবী হইলে তোমাকে তরবারি দিয়ে 2 খণ্ডিত করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এতিম নবী, এই দুনিয়ার মধ্যে মা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই। জিমাত জাদুকর শাম থেকে চলে এলো। মক্কার সামনে 2টা চেয়ার দেওয়া হলো। এক চেয়ারের মধ্যে আবু জাহেল বসলো, আর একটা চেয়ারের মধ্যে জিমাত জাদুকর বসলো। আর চতুর্দিকে 1000 যুবক, একজনের হাতে আর একজন ধরে রাখছে শিকলের মতো। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভিতরে ঢুকানো হবে, জিমাত জাদুকরের সাথে মোকাবেলা করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যেন ভাগিয়া না যায়, এই জন্য নাউজুবিল্লাহ বলে, এই জন্য তারা 1000 যুবক ছেলেদেরকে একত্রিত করলো। জিমাত জাদুকর মক্কার জমিনে চলে এলো। 1000 যুবক তার চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। এইবার আবু জাহেল বলে, যাও যাও, হে আমার লোকেরা, যাও যাও, মুহাম্মদ কোথায় আছে, যাও তাড়াতাড়ি তারে খুঁজিয়ে নিয়ে আসো। আজকে মুহাম্মদের একদিন এমন হবে, মুহাম্মদকে 2 টুকরা করা হবে। ও জিমাত, মুহাম্মদকে জাদুর মাধ্যমে পরাস্ত করবা, এরপরে মুহাম্মদকে আমরা 2 টুকরা করে ফেলবো, মারিয়া ফেলবো। মুহাম্মদকে মারিয়া ফেললে মক্কার জমিন খালি হয়ে যাবে, পথের কাটা দূর হয়ে যাবে, আমাদের টেনশন দূর হয়ে যাবে। এই কথা বলবার পরে আল্লাহর নবী তখন চাচা আমির হামজার ঘরে, আমির হামজা ওই দিন বাড়িতে নাই, চাচির সাথে কথা বলতেছে। এমনিতে 4-5 জন যুবক দৌড়াই আমির হামজার বাড়ি চলে গেল। কেউ যেন সংবাদ দিল, মুহাম্মদ আমির হামজার ঘরে। আল্লাহ নবী তখন চাচির সাথে কথা বলতেছে। হঠাৎ করে 4-5 জন যুবক গিয়া বলো, মুহাম্মদ তাড়াতাড়ি আসো, মক্কার জমিনে জিমাত জাদুকর চলে আসছে, আজকে তোমার নবুয়ত আমরা দেখাবো, তোমার নবীগিরি আজকে ছুটাইয়া দিব। হে মুহাম্মদ, তুমি না বলো তুমি সত্য নবী, যাও যাও, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর চলে আসছে, মক্কার জমিন মোকাবেলা করো। আজকে যদি তুমি হারিয়ে যাও, তোমাকে 2 টুকরা করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার কাফেরেরা শুধু আমার মারে, আমার দাদা নাই, দাদি নাই। আল্লাহর নবী চোখের পানি সারিয়া কান্না করে। আবু তাব, ওই যে দেখেন না আমির হামজা ঘরে নাই। চাচি বারবার বলে, রে বাদশা মুহাম্মদ তুমি যাইও না, তুমি ছোট্ট মানুষ, এদের সাথে পারবা না, এরা বড় ভয়ঙ্কর, এরা বড় জাদুকর, আর জিমাত জাদুকর বড় ভয়ঙ্কর জাদুকর, যার নাম আমি শুনেছি বড় ভয়ঙ্কর জাদুকর। হে মুহাম্মদ বাদশা, না তুমি যাইবা না। আল্লাহর নবী বলে, চাচি
আপনি আমারে বাধা দিয়েন না, আমি না গেলে তারা বলবে মুহাম্মদ মিথ্যাবাদী, আমি না গেলে তারা বলবে আমি মিথ্যা নবী, আমি সত্য নবী নয়। ও চাচি না বলে, ও ভাতিজা তোরে আমি একা চাইতে দিব না। আজকে তোমার চাচা আমির হামজা পর্যন্ত বাড়িতে নাই, হঠাৎ করে আবু জেহেল থেকে জানে জাদুঘর নিয়ে আসলো, না না আমি তোমাকে যাইতে দিব না। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলে, চাচি না না আমারে বাধা দিবেন না, আমার যাওয়া লাগবে, আমি সত্য নবী। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা চাচির কাছ থেকে বিদায় নেয়। চাচি বিদায় দেয়, দেখা হবে, টেনশন করবেন না। ওইদিকে জিমা জাদুঘর ঘিরে আবু জেহেল, এতক্ষণ লাগে নাকি মুহাম্মদকে হাজির করবার জন্যে, এখনো পর্যন্ত মুহাম্মদ কেন হাজির হচ্ছে না? বলে টেনশন করবেন না, যে সৈন্য পাঠাইলাম দ্রুত মুহাম্মদকে দড়িয়ে নিয়ে আসবে। আল্লাহ নবীর দুইটা বাহুর মধ্যে দড়িয়া দড়িয়া মক্কার কাফেরেরা আল্লাহ নবীকে বাইতুল্লাহর সামনে নিয়ে আসে। 1000 যুবক হাতে হাত ধরিয়া ঘেরাও করে রাখছে। মধ্যখানে দুইটা চেয়ার, এক চেয়ারের মধ্যে জিমা জাদুকর, আরেক চেয়ারের মধ্যে আবু জেহেল বসা। আল্লাহ নবীকে তারা ভিতরে ঢুকাইয়া দিয়া সবাই বের দিয়া ফেললো, যেন নবী পলায়ন করতে না পারে। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নিচের দিকে তাকাইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে যায়। আবু জেহেল বলে, রে জিমা জাদুকর, এই সেই মুহাম্মদ, এই সেই মুহাম্মদ, তাড়াতাড়ি ধর, জাদুর মাধ্যমে মুহাম্মদকে শেষ করিয়া দাও। আল্লাহ নবীর মা নাই বাবা নাই, নবী হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে যায়। নবী সামনে যায় আর চেহারার আলোতে নূরে পুরো মক্কাটা আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সামনে যায় আর কপাল মোবারক থেকে নূরগুলো জল 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 করতেছে। ওইদিকে জিমা জাদুকর বলে, এই কি যুবক যার কপাল থেকে এত সুন্দর নূর চমকায়, লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে এ সাধারণ মানুষ নয়, এ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিমা জাদুকর দৌড়াইয়া এসে বলে, ও পয়গম্বর, বুঝতে পারি নাই আপনারা নাকি জাদুকর। তারা বলে, আল্লাহর কসম করে বলি, তাওরাতের মধ্যে আপনার নাম পড়েছি, জবুরের মধ্যে আপনার ব্যাপারে পড়েছি, ইনজিলের মধ্যে আপনার ব্যাপারে পড়েছি। দীর্ঘ 40টা বছর পর্যন্ত আপনারে খোঁজ দিয়েছি, কোন দিন আপনার দেখা পাবো, আপনার কদম চুম্বন করিয়ে কালিমা পড়িয়ে মুসলমান হব। ও পয়গম্বর, আর দেরি নাই, কালিমা পড়ান, মুসলমান বানাইয়া দেন। আবু জেহেল বলে, কি রে জিমাত, আল্লাহ কি জন্য করলি কি? বলে, সাবধান, কোন কথা বলবি না, জাদুর মাধ্যমে তোরে তোর 14 গোষ্ঠী শেষ করতে পারবো। আল্লাহর কসম, মুহাম্মদের একটা পশম করবার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করে, মুহাম্মদের সাথে কোনোভাবেই পারি না, যেই দিকে যায় ওই দিকে মুহাম্মদ বিজয় লাভ করে। আল্লাহু আকবার বলে। এবার আবু জেহেল সিদ্ধান্ত নিল, এমনে চলবে না, জাদুর মাধ্যমে পারলাম না, জাদু করবার জন্য যারে আনলাম সব কালিমা বলল, মুসলমান হয়ে গেল। না না, মুহাম্মদকে সরাসরি হত্যা করতে হবে, জবাই করতে হবে। এতদিন পর্যন্ত সরাসরি হত্যার হুকুম দেয় না, আজকে বলে মুহাম্মদকে হত্যা করা হবে। মক্কার সামনে জরুরি মিটিং বৈশা গেল। মক্কার সামনে হাজার হাজার কাফেররা বসা। আবু জেহেল একটা জরুরি মিটিং ডাকিয়া ফেলল, লাল নিশান উড়াইল। মক্কার প্রত্যেকটা ঘর থেকে মানুষ বের হয়ে আসলো, নিশ্চয়ই কোনো বিপদ সংকেত। তখন যখন বিপদ সংকেত হইতো, লাল নিশান উড়াইয়া দিত। সাফা পর্বতের পাদদেশে উপরে ওইটা লাল নিশান উড়াইতো, তখন বুঝতে পারতো মক্কার জমিনে কোনো বিপদ হয়েছে। আবু জেহেল যখন সাফার উপরে ওইটা লাল নিশান উড়ায়, মক্কার লোকেরা কয়, দেখো আমাদের নেতা, আমাদের লিডার আবু জেহেল লাল নিশান উড়াইতেছে, নিশ্চয়ই মক্কার জমিনে কোনো ঝামেলা বাঁধছে, তাড়াতাড়ি যাও, মক্কার সামনে যাও, দেখি আমাদের নেতা কি বলে। এইবার সবাই মক্কার সামনে চলে আসলো। হাজার হাজার মানুষের সামনে আবু জেহেল লম্বা ভাষণ দিল, হে মক্কার লোকেরা, আমরা সারা জনম্বর আমাদের বাপ দাদার ধর্মের উপরে ছিলাম, লাত মানত উজ্জার পূজা করেছি, হবল দেবতার পূজা করেছি। আজকে আমাদের নতুন একজন মানুষ, নাম তার মুহাম্মদ, নতুন
ধর্মের দাওয়াত দেয়, আস্তে আস্তে মানুষেরা মুসলমান পর্যন্ত হয়ে যাইতেছে। এমন যদি চলতে থাকে সেই দিন বেশি বাকি নাই, সবাই বেঈমান হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম বিলীন হয়ে যাবে। এবার মক্কার লোকেরা কয় তাহলে কি করব? আবু জাহেল বলে আমি বহু চেষ্টা করলাম, পারলাম না, রাস্তা একটাই খোলা, কে মুহাম্মদকে হত্যা করতে পারবা? কেউ কোনো কথা বলে না। আবু জাহেল এইবার বলে যে মুহাম্মদকে হত্যা করতে পারবা, এই মক্কার জমিনে 100 লাল উট তারে হাদিয়া দেওয়া হবে। ওই সময় মক্কার জমিনে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, যার একটা লাল উট ছিল সেই ধনী মানুষ ছিল, আর 100 লাল উটের অফার দেওয়া হলো। আবু জাহেল বলে কে পারবা বলো, মুহাম্মদের কল্যাণ করার জন্য 100 লাল উট তাকে দেওয়া হবে। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে পিছন থেকে এক যুবক দাঁড়াইয়া গেছে, আল্লাহু আকবার বলেন। ওই যুবক দাঁড়াইয়া বলে আবু জাহেল আমি পারবো, মুহাম্মদের কল্যাণ আনবার জন্য আমি পারবো। আবু জাহেল তার দিকে তাকাইয়া বলে হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করেছিলাম একমাত্র এই মক্কার জমিনে তোমার দ্বারাই সম্ভব মুহাম্মদের কল্যাণ দে। যাও যাও তাড়াতাড়ি যাও, মুহাম্মদের কল্যাণটা নিয়ে আসো। মুহাম্মদের কল্যাণ আনতে পারলে 100 লাল উট তোমাকে দেওয়া হবে। ওই ব্যক্তি সাধারণ মানুষ নয়, যার নাম ওমর। এই মক্কার জমিনে তার মতো বড় পালাওয়ান আর নাই। মক্কার বাজারে কুস্তি চলতো, ওকাজ নামক মেলার মধ্যে কুস্তি খেলা হইতো। ওই কুস্তি খেলার মধ্যে ওমর সবসময় 1 নম্বর হইতো। এই মক্কার জমিনে তার সাথে শক্তি দিয়া কেউ পারতো না। ওমর কবিতা পর্যন্ত ভালো বলতে পারতো। ওমর দাঁড়াইয়ে বলে আবু জাহেল এই মক্কার জমিন আমার থেকে শক্তিশালী কেউ নাই, আমি পারবো, মুহাম্মদের কল্যাণ দে। আবু জাহেল বলে তাড়াতাড়ি যাও, সময় বেশি নাই, মুহাম্মদের কল্যাণ আনতে পারলে 100 লাল উট তোমাকে দেওয়া হবে। যখন ওমর দাঁড়াইয়া গেল, মক্কার প্রতিটা করে কান্নার রোল পড়ে গেল। আহারে, এই ওমরের তরবারি বড় ভয়ঙ্কর, যার উপরে উঠেই তার কল্লাটা উড়াইয়া দেয়। মুহাম্মদের কেউ নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই। আজকে ওমর গিয়া তার কল্লাটা আনবে। মুসলমান মাত্র 39 জন মুসলমান, সবাই কান্দে। আল্লাহর নবী সাফা পর্বতের নিচে দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছে, আর ওমর তরবারি নিয়ে রওনা। আল্লাহর নবীর কল্যাণ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে যায়। হঠাৎ করে রাস্তায় একটা যুবকের সাথে সাক্ষাৎ, তার নাম নাঈম। নাঈম বলে ওমর কই যাও? মুহাম্মদের কল্যাণ করার জন্য যাই। ও মুহাম্মদের কল্যাণ দে যাও, নিজের ঘরের খবর নাই, ঘর সামলাইতে পারো না, আগে ঘর সামলাও, এরপরে মুহাম্মদের কল্যাণ দে যাও। ঘরে কি হইল? তোমার ঘরে তো আগুন লাইগা গেল, তোমার বোনের ভগ্নিপতি তো মুসলমান হইয়া গেল। আল্লাহু আকবার বলেন। ওমর আগে ঘরে যাও, ঘর সামলাও, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ কালিমা পড়েছে, মুসলমান হইছে, আগে ঘর সামলাও, পরে মুহাম্মদের কল্যাণ। ওমর কয় তোমার কথা সত্য হইলে আমি আগে ঘরে যাব, শায়েস্তা করব, এরপরে মুহাম্মদের কল্যাণতে যাব। এইবার ওমর পথ চেঞ্জ করিয়া বাড়ির দিকে রওনা দিল। হাঁটি হাঁটি পা পা করিয়ে বাড়িতে গেল। দরজার মধ্যে কান্না দিয়া শুনে ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। মাথা গরম হয়ে গেল, দরজা লাত্তি দিয়ে ভাঙ্গিয়া বলে ওই দরজা খোল। দরজা খুলে না, দেরি হয়ে গেল। বোন বুঝতে পারলো আমার ভাই ওমর চলে আসলো, কোরআন শরীফটা লুকাইয়া দিল। ভগ্নিপতিও পালায়ন করলো। এইবার দরজা লাত্তি দিয়া ভাঙ্গিয়া ভিতরে ঢুইকা বলে এতক্ষণ কি পড়তেছিলি বল? আমি কিন্তু আওয়াজ শুনিয়া ফেলছি। বোন কয় না, কিছুই পড়তেছিলাম না। সত্যি করে বল কি পড়তেছিলি? বলে না, তোমারে বলা যাবে না। ওমর তো বড় রাগী মানুষ, বোনকে মারধর শুরু করে দিল। এমন মারতেছে বোনের চামড়া পর্যন্ত ফাটাইয়া দিল। বোন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে ও ভাই, আজকে শুনিয়া রাখো, আমি আজকে মেয়ে দেখে তুমি আমার এমন মারলা, আজকে দুর্বল দেখে তুমি আমার উপরে এমন আক্রমণটা করলা। তবে সাবধান শুনিয়া লো, তুমি যেই খাত্তাবের ছেলে, আমিও কিন্তু সেই খাত্তাবেরই কন্যা। মরতে পারি কিন্তু ইমান দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। মারতে মারতে যদি মারিয়া ফেলো, এরপর অন্তর থেকে
ঈমান বের করব না। ওমর বলে কি পড়তেছিলি বল। বলে না তোমারে বলা যাবে না। দেখা, বলে না দেখা যাবে না। বোন মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে, চোখের পানি রক্ত একসাথে মিশিয়া গেল। এইবার ওমর বলে বোন আর কান্না করিস না, আর তোরে মারবো না রে বোন, মারবো না। এই নিয়ে তোর বাড়ি ভালাইয়া দিলাম। সত্যি করে বল কি করতেছিল আমার একটু দেখা। বোন বলে না তুমি নাপাক, তোমাকে দেখানো যাবে না, আগে তুমি গোসল করে আসো, তারপরে তোমারে দেখানো হবে। ওমর নরম সরে বলে বোন কি এমন করতেছিলি, এত মার মারলাম তারপরও দেখাও না, কি ঈমান গ্রহণ করেছো, এত মার মারলাম তারপরও ঈমান ছাড়লা না। আমি বুঝতে পারছি সাধারণ জিনিস না, একটু দেখা। বোন বলে তুমি নাপাক, দেখানো যাবে না, আগে গোসল করিয়ে পবিত্র হইয়া আসো, এরপরে তোমার হাতের মধ্যে কোরআন শরীফ দেওয়া হবে, কারণ নাপাক অবস্থা দেওয়া যাবে না। ওমর গোসল করবার জন্য চলে গেল। গোসল করিয়ে এসে বলে বোন দে। আমি ওমর গোসল করিয়ে পবিত্র হয়ে আসছি। এইবার বোন কোরআনের একটা কপি হাতের মধ্যে দিল, বলে বা এই সূরা তাহা পড়তেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলিয়া তাহা শুরু করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা পড়তে পড়তে যখন 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াতের মধ্যে যখন আসলো আমি তোমার রব আল্লাহ, আমি ছাড়া কেউ নাই, ইবাদত করবি আমার। উমরের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। এইবার বলে বোন আর না, যে মুহাম্মদের কল্যাণ করার জন্য রওনা করছিলাম, তাড়াতাড়ি চল চল, নিজের কল্যাণ মুহাম্মদের দেওয়ার জন্য যাও, আর দেরি নাই, আমি মুসলমান হওয়ার জন্য যাব। আল্লাহু আকবার বলেন। এইবার বোনকে বলে চল আমার মুহাম্মদের কাছে নিয়ে চল। আল্লাহর নবী শুনতে পাইল ওমর কল্যাণ নেওয়ার জন্য আসতেছে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে দোয়া করে আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুইটা ওমর থেকে একটা ওমর আমারে দিয়া দাও। আবু জাহেলের নাম ওমর ছিল, আর এই ওমরের নাম ওমর। আবু জাহেলের নাম ওমর ইবনে হিশাম, আর এই ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবী দোয়া করে আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আমার অস্ত্র নাই, আল্লাহ দুইটা ওমর থেকে একটা ওমর আমারে দিয়ে দাও। আল্লাহ নবী চোখের পানি সারিয়া কাঁদতেছে। সাহাবীরা বলেন নবী ওই যে দেখা যায় ওমর তরবারি নিয়া আপনারে হত্যা করবার জন্য আসতেছে। ও রহমাতুল লিল আলামিন, আপনি অনুমতি দেন, আমরা মরব, তারপর ওমর আসতে দিব না, আমরা শহীদ হয়ে যাব। ও নবী এরপর আপনি পর্যন্ত আসতে দিব না। ও নবী অনুমতি দেন, যুদ্ধ শুরু করিয়া দেয়। ওমর যদি ভালো ভালো আসে ভালো ব্যবহার করব, আর খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী কই না রে সাহাবীরা না, রাস্তা করে দাও, ওমরে আমার কাছে আসতে দাও। আল্লাহু আকবার বলে সাহাবীরা বলে হুজুর এখনো পর্যন্ত গর্দানের মধ্যে তরবারি দেখা যায়, ওমর তরবারিটা ফালায় নাই, এখনো তরবারিটা নিয়ে আসতেছে বীর বিক্রমে। লম্বা ওমর, চুলগুলো কাদের বাহু পর্যন্ত, হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সাহাবীরা দুই পাশে দাঁড়াইয়া কান্দে, জানি না ওমর আজকে নবীর সাথে বেয়াদবি করে কিনা। আল্লাহ নবী কই তোমরা টেনশন করবা না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর হাঁটি হাঁটি পা পা করে তরবারি নিয়ে পয়গম্বরের সামনে গেল। যাওয়ার পর আল্লাহ নবী বুকের মধ্যে আঙ্গুল দিয়া গুতা দিয়া বলে ওমর এখনো কি তোর কালিমা পড়বার সময় হয় নাই রে? ওমর তাড়াতাড়ি কালিমা পড়। হযরত ওমর তরবারি ভালাইয়া নবীর কদম কইরা বলে নবী এই তরবারি নিয়ে রওনা দিছিলাম আপনার কল্যাণ করার জন্য। ও রাহমাতুল লিল আলামিন, এই তরবারি দিয়ে আমার কল্যাণটা উড়াইয়া দেন, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। হযরত ওমর ওই মুহূর্তে কালিমা বললেন, মুসলমান হয়ে গেল। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। ওমর কালিমা পড়বার পর তরবারি নিয়ে মক্কার সামনে গিয়ে বলে ও রাহমাতুল লিল আলামিন, আর কাউরে ভয় করবেন না, আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্যে আযান হয়ে যাবে। আমি ওমর দাঁড়াইয়া গেলাম। হে আবু জাহেল, হে উতবা সাইবা, কান খাড়া করে
শোন, আমি ওমর যেই তরবারি নিয়া মুহাম্মদের কল্যাণ করার জন্য গেছিলাম, সেই তরবারি এখনো খাফের মধ্যে ঢুকাই নাই। আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, এখন আমি মুসলমান। আগে ছিলাম তোদের দলের, এখন আমি মুহাম্মদের দলের। যদিও মুহাম্মদের মাত্র 40 জন মুসলমান হয়, যদি মক্কার জমিন তোরা লক্ষ লক্ষ হও, আল্লাহর কসম আজ থেকে প্রকাশ্যে আযান হবে, গোপনে নয়। সাবধান, কেউ বাধা দেওয়ার জন্য আসবি না। যে চাও মাকে বিধবা বানাইতে, বিবিরে বিধবা বানাইতে, যে চাও সন্তান ইতিম বানাইতে, আমার সামনে আসো। ও রাহমাতুল লিল আলামিন, আপনি ভয় করবেন না। আমি মক্কার সামনে দাঁড়াইলাম, আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্যে আযান হবে। আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। চিন্তা করে দেখেন, আবু জেহেলরা কত বড় দুশমন ছিল। আল্লাহর নবীকে মক্কার জমিনে থাকতে দিবে না, আল্লাহর পয়গম্বরকে হত্যা করবার জন্য চূড়ান্ত ফয়সালা করে ফেললো। এইবার এমন ফয়সালা করলো, ওই সময় উমরকে পাঠাইলাম, উমর কালিমা বলল, মুসলমান হয়ে গেল। এইবার আবু জেহেলকে আমি একা পারবো না, প্রত্যেকটা ঘর থেকে একটা করে যুবক দেওয়া লাগবে, একজন করে যুবক দিতে হবে। সেই ঘর থেকে যুবক দিবে না, তাদেরকে মক্কা থেকে বাহির করে দেওয়া হবে। আবু জেহেল আইন করে দিল, হে মক্কার লোকেরা, তোমরা প্রত্যেকের ঘর থেকে একজন করে যুবক আমারে দাও। বলে কি করবা? বলে সিদ্ধান্ত নিব। এবার প্রত্যেকটা ঘর থেকে একটা করে যুবক দেওয়া হলো। মক্কার সামনে একটা ময়দান আছে, নাম তার দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে বৈঠক শুরু হয়ে গেল। মুহাম্মদকে ছাড় দেওয়া যাবে না, মুহাম্মদকে হত্যা করা হবে, ধারালো তরবারি দিয়ে মুহাম্মদকে জবাই করা হবে, আর মুহাম্মদকে ছাড়া যাবে না। এইবার একজনে দায়িত্ব নিবে না, দায়িত্ব সবাই নিবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ বড় শক্তিশালী বংশ। মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করলে কুরাইশ বংশ বসে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আইন করে দিল, তোমরা সবাই আমার সাথে থাকবা, প্রত্যেকের বংশ থেকে, প্রত্যেকের ঘর থেকে একজন করে যুবক আমারে দাও। একজন করে যুবক দেওয়া হলো। হাজার হাজার যুবকরা রেডি হয়ে গেল, প্রত্যেকের হাতের মধ্যে খোলা তরবারি। আজকে রাত্রে বেশি সময় দেওয়া যাবে না, বেশি সময় দিলে মুহাম্মদ জানিয়া ফেলবে। আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করা হবে। আইন শুরু হয়ে গেল। মুহাম্মদ যখন গভীর রাত্রে ঘুমাবে, তার ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও করা হবে, তাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, তাকে হত্যা করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে ঘুমায়, আর ওইদিকে কাফেররা তরবারি ধার দিতেছে। হঠাৎ করে জিবরাইল আগমন করলো। ও রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন। জিবরাইল হঠাৎ করে ঘুমার মধ্যে কেন আসলা? আল্লাহর নবী, আজকে একটা দুঃসংবাদ। বলে কি দুঃসংবাদ? যে মক্কার মধ্যে আপনার জন্ম হয়েছে, যে মক্কার গলিতে গলিতে বড় হয়েছেন, ও রাহমাতুল লিল আলামিন, যে মক্কায় আপনার ঘর আর বাড়ি, যে মক্কার মধ্যে আপনার বাবা ছিল, আপনার মা ছিল, ওই মক্কা জনমের মতো সারিয়া চলিয়া যাইতে হবে। ও রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি উঠেন, এই মক্কা সারিয়া মদিনায় যাওয়া লাগবে, হিজরত করতে হবে। কাফেরেরা চতুর্দিক দিয়ে আপনার ঘর বের দিয়ে ফেলতেছে। তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন, এই মক্কা সারিয়া হিজরত করে মদিনায় চলে যান। এই সংবাদটা শুনবার সাথে সাথে
আল্লাহ নবীর মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গা বলল, আহারে যেই মক্কার জমিনে আমার জন্ম হয়েছে, যেই মক্কার জমিনের মধ্যে আমার মা ছিল, যেই মক্কার জমিনের মধ্যে আমার বাবা ছিল, যেই মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াইছি, প্রতিটা দলিপনার সাথে আমার সম্পর্ক, ওই মক্কা সারিয়া চলে যাবে পয়গম্বর সহ্য করতে পারে না। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে কাবা ঘরের সামনে আসলো। কাবার গিলাফটা দরিয়া রহমাতুল্লিল আলামিন কাঁদতেছে, আহারে কাবা, মনের মধ্যে বড় আশার স্বপ্ন ছিল, তোরে সামনে রেখে প্রভুর ইবাদত করব, গোলামি করব, তোর সন্তানদের জন্য পারলাম না রে বাইতুল্লাহ, চলিয়া যাই মদিনায়, জানি না আমার খুবই দেখা হয়। আল্লাহ নবী বুক বড় বেদনা, চোখ বড় শুনিয়ে পয়গম্বর মক্কা সারিয়া যায়। ফালাম্মা হাজার নবী বিন মক্কা তিলাল মদিনা ফাইনতাফাতিন নবী ইলাইহা মাররাতান বাদা মাররা ফাফাদাত আইনাহু বিদ্দুমু, নবীর চোখগুলো বেয়ে ঝর্ণার মতো টপটপ করে পানিগুলো পড়তেছিল। আল্লাহ নবী এক কদম সামনে যাইতো, আরেক কদম বাইতুল্লাহর দিকে চলে আসে। আহারে বাইতুল্লাহ যাইতে মনে চায় না, কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহর গিলাফ দরিয়া চোখের পানি